মেরি ক্রিসমাস লেখাটা, এটাও আগের বছরে অনেক কিছু ছিল, তাই এই বছর সেরকম আমি না নিয়ে অনেক কিছু আছে। এই যে এই জিনিসগুলো ডেকোরেশনের জন্য, এইগুলো মা নতুন নিয়ে এসছে, কিছু কিছু আগের বছরেরও ছিল। এইটাতে আমাদের ক্রিসমাস ট্রি, একটা হচ্ছে আগের ইয়ারের, আর এটা কি সক্সটা বাকি রয়ে গেছিল। এই বলগুলো আমিও এসছি ওদের সাথে, ওদেরকে একটু হেল্প করতে। তো এখানে তো মারাত্মক গান চলছে, ওই জন্য আমি কিছু বলতে পারছি না। মিনি সান্টা আমাদের বাড়িতে চলে এসছে। Hello everyone, welcome back to my channel and welcome back to a new vlog. তো সকলকে আমার চ্যানেলে স্বাগত সুনেহাদি ব্লগে। তো আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভ্লগ নিয়ে। আর আজকের টাইটেল এন্ড থাম্বনেল দেখে আশা করছি তোমরা বুঝতে পেরে গেছে যে আজকের ভ্লগটা কিসের ওপর থাকছে। এখন বাজে হচ্ছে 4:15, আর হ্যাঁ, আজকে হচ্ছে 25 ডিসেম্বর, মানে মেরি ক্রিসমাস। তো সকলকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস। তো একটু ঘরটা সাজাবো, যেহেতু বছরের লাস্ট কটা দিন বাকি, তো নিজের রুমটাকে একটু ডেকোরেট করতে খুবই ভালো লাগে। আর তার থেকেও বড় কথা, আজকে যেহেতু ক্রিসমাস স্পেশাল ট্রিটাও তো সাজাতে হবে। তো আমি আগের দিন সেটা করতে টাইম পাইনি, ওই জন্য আমি আজকে করব, মানে 25 ডিসেম্বরের দিনই আমাকে করতে হচ্ছে। তো এখন বাজে 4:15, আমি স্টার্ট করব। আর আমার সাথে কিন্তু আরও দুজন আছে, তাদেরকেও দেখাবো তোমাদের। তো সব মানে পুরো ভ্লগটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আর তারপরে আমাদের প্ল্যান আছে এই ঘরের সমস্ত কিছু ডেকোরেশন কমপ্লিট করে একটু রেডি ফেডি হয়ে সবাই মিলে বেরোবো হচ্ছে চার্চে, যেটা আজকের মেন জিনিস। তো ভ্লগটা দেখতে থাকো। এই যে তোমাদেরকে বলেছিলাম, এখানে দাঁড়াবি, ঠিক আছে? এই যে তোমাদেরকে বলেছিলাম যে আমার সঙ্গে কিন্তু আরো দুজন পার্টনার আছে, আমি আজকে একা নিই। তার মধ্যে এই যে একজন, ওকে ছাড়া তো ক্রিসমাস ইনকমপ্লিট। তোমরা আগের ব্লগেও দেখেছো, মানে আগের ইয়ারে। তো এই ইয়ার কিছুটা আলাদা, কারণ কি আগের ইয়ারে আমি তোমাদের সাথে শপিং ব্লগটা কি কি করেছিলাম সেটা শেয়ার করেছিলাম, তার সাথে কি করে ডেকোরেট করেছিলাম। আর এই বছর আমি বেরোতে পারিনি, তো ও মানে ঐশী, সায়ন, মা, ওরা সবাই মিলে শপিংগুলো করেছে, ওই জন্য আমার কিছু ক্লিপস নেওয়া হয়নি। তো দেখি, এখন তো মোটামুটি বেজে গেছে 4:20-25, আমরা সবাই মিলে ডেকোরেট করব, ভীষণ এক্সাইটেড। সন্ধ্যেবেলা তো বেড়াতে যাবো, বেড়াতে। তো ব্লগটা দেখতে থাকো, অনেক মানে লাস্ট অব্দি দেখলে অনেক 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 মজা পাবে। তো কন্টিনিউ করো। তো চলো আমরা এখন ক্রিসমাস ট্রিটা সাজিয়ে ফেলি। আমাদের ক্রিসমাস ট্রি, একটা হচ্ছে আগের ইয়ারের আর একটা হচ্ছে এই ইয়ারের। এইটা আগের ইয়ারের আর এইটা এই ইয়ারের। দুটো হলে বেশ ভালো লাগে, জায়গাটা বেশ ভরাট লাগে তার জন্য। তো এই দুটো ট্রিকই আমরা এখন ডেকোরেট করব। দেখা যাক কি করে কি করি, জিনিসপত্র তো অনেক কিছুই আছে, তো এটাকে ভালোভাবে ডেকোরেট করতে হবে। দেখি তাহলে শুরু করা যাক। হ্যাঁ, খুব ভালো করে করতে হবে কিন্তু এবারে। হ্যাঁ, আগের বছর থেকে ভালো করতে হবে। হ্যাঁ, অনেক কিছু আছে। এই যে এই জিনিসগুলো ডেকোরেশনের জন্য, এইগুলো মা নতুন নিয়ে এসছে, কিছু কিছু আগের বছরেরও ছিল। এইটাতে এত ভালো লাগে এই জিনিসগুলো ব্যাকগ্রাউন্ডে দিলে, তো এটা নিয়ে এসছে নতুন। আর এই প্যাকেটগুলো আমার আগের ইয়ার থেকেই ছিল, আগের ইয়ারে নিয়েছিলাম। তো এই প্যাকেটটা আগের বছরের, মেরি ক্রিসমাস লেখাটা, এটাও আগের বছরে অনেক কিছু ছিল, তাই এই বছর সেরকম আমি না নিতে হলো। তো দুটো বছরের মিলিয়ে অনেক কিছু হয়ে গেছে আমাদের। গ্লাসটা যেটা দেখেছিলে, ভীষণ প্রিটি, এটা এত কিউট লাগে পরলে। তো এটাই নেওয়া হয়েছিল আগের বছরে, যেটা এই ইয়ারও পরবো। এইটা বানিয়েছে হচ্ছে সায়ন আর ঐশী দুজনে মিলে। আরেকটা আছে ছোট মতো, সেটা কোথায় গেল? অরেঞ্জ কালারটা কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না। আর এই রেড বলটা আমি আজকে নিয়ে এসেছি, এটা এত ভালো লাগলো এইটা। আর এই তার সাথে এই সানটা, এটা তো মেন, তো এটা ভীষণ সুন্দর লাগলো, এটা তাই নিয়ে নিলাম, এত ভালো লাগছে মুখটা। আর এইগুলো আগের বছরে ছিল। আর এইটা, এই যে সুন্দর দেখতে, কিউট। এটা সান্টা পেন্সিল। এই যে এই ম্যাডাম এনেছে সান্টা পেন্সিল,
অনেক কিছু আছে এবারে আমাদের স্টকে। স্টিকারটা হ্যাঁ দেখা আরেকবার ভালো করে দেখা। বাহ, এই স্টিকারটা মা এনেছে, বেশ ভালো। আর এখানে তো লাইটস আছে যেগুলো দিতেই হবে ট্রিতে, এগুলো আগের বছরে কিছু কিছু ছিল। আর মেন জিনিস ফেক স্নো করার জন্য এই যে তুলো কটন, যেটা মেন। আর সান্টা ক্লজ আর ক্রিসমাস মানে তো গিফট থাকবেই, তাই এই গিফট গুলো এবার আর র্যাপ করতে হয়নি, আগে ইয়ার থেকে করা ছিল। এখানে একটা স্টারও আছে যেটা করতে হয়, এরকম করা আছে। আর এই বড় বড় বলগুলো দিলে কিন্তু বেশ লাগে গাছটা। তো এই আর কি আমাদের সমস্ত কিছু ডেকোরেশনের জিনিস। আর এই ম্যাডামটা হ্যাঁ ফেক সব। আর ও সান্টা ক্লজ স্পেশাল টুপি গুলো দে, টুপি 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 এই যে দেখা টুপি দেখা ওয়াও, একবার পরে দেখি দে, পর এটা হচ্ছে সান্টা ক্লজ স্পেশাল টুপি, যেটা তো মেন, এটা তো আনতেই হতো। বলে দে মেরি ক্রিসমাস। হ্যাঁ, তো অনেক কটা আমাদের টুপিও আছে। ও হ্যাঁ, এই রেড কালারের স্টারটাও আছে, এটাও কিন্তু বানানো, এই যে ওরা দুজন মিলে বানিয়েছে, বেশ ভালো কিন্তু। তো আমরা এবার ডেকোরেশনটা স্টার্ট করব। ওইটা কি? এটা তুই জানি না? এটা নতুন মনে হচ্ছে একদম। দেখা এটা বেশ ভালো দেখতে কিন্তু। এইটা তো সান্টা ব্যান্ড, ওয়াও, এটা বেশ সুন্দর দেখতে, কিউট একদম। একটু ভালোভাবে পর, হ্যাঁ দেখা এবার, ওয়াও দারুণ লাগছে কিন্তু। এটা দুটো আছে, সুন্দর দেখতে হয়েছে এই যে। আর এটা মাথায় পড়ে না, এটা করে মাথায় পড়ে না, দেখি ওরকম আস্তে করে, উল্টো হয়ে গেছে, এটা সোজা হবে। হ্যাঁ এই তো, ওয়াও, এই তো আমাদের লিটল সান্টা। রেড সোয়েটার, ও পিঙ্ক কালারের প্যান্ট। আর কি করা যাবে, ওটা বাড়িতে ড্রেসটা চেঞ্জ হয়ে যাবে ঘুরতে যাওয়ার আগে। তো ঝটপট আমরা এখন সাজাতে শুরু করে দিই, না দেরি হয়ে যাবে। তো দেখতে থাকো। এই যে ফেক স্নো আমাদের তৈরি করা হচ্ছে দুজন মিলে। ওরা কিন্তু এসবে ভীষণ এক্সপার্ট, বিশেষ করে সায়ন। ওই জন্য ওকেই আমি এই দায়িত্বটা দিয়েছি। আগের বারও ও আমাকে ভীষণ হেল্প করেছিল, তো এবারে ওই করছে। আর অবশ্যই আছে ইনিও, ও এই গিফটসগুলো ট্রিতে লাগাবে। আর এই জিনিসটা ও ভালো করতে পারবে, তাই ওকে এইটা দায়িত্ব দিচ্ছি। এক একজনকে এক এক রকম। এই যে আমরা এই দরজার এই কর্নারটা বেশ ভালো জায়গা আছে, এই জায়গাটাই চুজ করলাম এই যে ট্রিগুলো রাখার জন্য। এখানে কটনটা মানে ফেক স্নোটা রাখা হচ্ছে, আর ভালো কোনো জায়গা পাচ্ছিলাম না, তো এটাই বেটার লাগলো। এখানে একটা ব্যাকগ্রাউন্ডে এরকম একটা পর্দা দিয়েছি। তো আর এখানে এই যে কটনটা, এই যে এটা তো আমাদের আসল সান্টা আজকের, একদম রেড হোয়াইট। আর ও আমাদের বসে বসে সাজানোগুলো দেখছে। ভীষণ মিষ্টি মেয়েটা আমাদের সোনিটা, আমাদের কচিটা। এটাই তো আমাদের আসল সান্টা। নাও এবার এক এক করে, ট্রিটা তো রাখা হয়ে গেছে, এবারে ডেকোরেট হবে। এক একজন এক একটা নিয়ে নাও, দিয়ে আগে ওপর থেকে স্টার্ট কর, একদম ওপর থেকে, একদম ওপরে যা, ওপর থেকে স্টার্ট কর, ঠিকঠাক হবে। আগে কি স্টার্টটা দিলে ভাল লাগবে? না, ওই যে একদম ওপরের যে ফার্স্ট স্টার্টিংটা হচ্ছে, দেখ এখানটা, হ্যাঁ ওটা একটা স্টার্ট দিলে মনে হচ্ছে বেটার লাগবে। ঠিক আছে কর। এখানে এই যে এনারা ভুলে গেছিলেন, আর আমিও ভুলে গেছিলাম যে এই জিনিসগুলো ছিল। এই যে ফেক স্নোয়ের এই জিনিসটা, এটা আনা হয়েছে। তো এটা তো আগে করতে হবে, তারপরে ওই গিফটস গুলো যা যা ছোট ছোট বল আছে, তো এটা আবার খুলে ওরা নতুন করে করছে সুন্দর করে। এটা দিলে কিন্তু আলাদাই লাগছে গাছটা দেখতে। আমিও হেল্প করছি সেটার জন্য না, আমি তো ক্যাপচারটা কে করবে সেটা করার জন্য তো একজন লাগবে, আর ওরা এই কাজগুলো করতে বেশ মজাই পাচ্ছে। তাই আমিও ওদের পাশে বসে এই যে সব সাপ্লাই দিচ্ছি, এটা লাগবে ওটা লাগবে, ওরা বলছে সেটা আমি ওদের ধরি দিচ্ছি। তো চলো তোমরাও দেখতে থাকো। কিন্তু এই হোয়াইট ফেক স্নো যেগুলো আছে সেগুলো ট্রিটায় দেওয়ার পর কিন্তু আলাদাই দেখতে লাগছে। এরপর এই বলগুলো লাগানো হবে।
এই বলগুলো আমিও এসেছি ওদের সাথে, ওদেরকে একটু হেল্প করতে, কারণ অনেক তাড়াহুড়ো আছে আমাদের। এগুলো ঢোল ঢোল ঢোল, এই ছোট ছোট সান্টা গুলো লাগাতে হবে। হ্যাঁ চেরিগুলো দেখছি দাঁড়া লাস্টে। আর সবার ফার্স্ট এই স্টার দিবি কিন্তু, এই দেখ মেরি ক্রিসমাস এই লেখাটাও আছে, এটাও দিতে হবে, যেটা এটা সামনে থাকে, এটা দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে, এই যে চেরিগুলো দেখ, এটা মেরি ক্রিসমাস, এই যে এটাও টাঙাবো এখানে। এটা ব্যাকগ্রাউন্ডে দিলে বেশি ভালো লাগবে মনে হচ্ছে, বড়টা না? বড়টা ব্যাকগ্রাউন্ডে, আর ছোটটা এই ট্রিতে দিতে হবে, তাহলে ভালো লাগবে। ছোট এই ট্রিতে লাগা, এই যে সামনে যেন দেখা যায়, আর এটা ব্যাকগ্রাউন্ডে দেবো, তাহলে ভালো লাগবে দেখতে। আর এই যে এই ছোট ছোট সান্টা গুলো দিতে হবে। আমার তোরটা না, নো ঝগড়া, দুজনেরটাই সুন্দর। আর একটা ছিল না এখানে পড়লো দেখ। এই চেরি লাগাচ্ছিস তোরা? গাছ ভরে গেল আমাদের চেরিতে। দারুণ মানে কোনো কথা হবে না। আমার স্টার আর তো স্টার সুন্দর লাগছে এটাই। এটা কি সক্সটা বাকি রয়ে গেছিল? দুজনের ট্রিটাই কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। তো মোটামুটি আমাদের ট্রিটার ডেকোরেশন তো কমপ্লিট। এরপরে বাকি হচ্ছে মেন যেটা উইন্টারে স্নো। ক্রিসমাস ট্রিতে তো স্নো থাকবেই, তো এটা একটু বানাতে হবে। এটা আমি করছি, এটা হালকা হালকা ফেক স্নো আমাদের। সর দারুণ হয়েছে দেখতে। হ্যাঁ, গোটা গাছটাই সাজানো খুব সুন্দর হয়েছে, বাট এইটা তো একটু একটু দিতে হবে। ওই গাছটা অনেকটা কম জিনিস হয়েছে বলো। হ্যাঁ, ওই আরেকটা যে সক্স থাকতো তাহলে ওই গাছটাতে লাগিয়ে। হ্যাঁ, আরেকটা নেই তো, কি করা যাবে। তাও এই দুটোই কিন্তু দারুণ সাজিয়েছিস তোরা। এই যে আমি এবার ওকে দিলাম, ও করুক, ওর একটু ক্যাপচার করে নি। ওইটিটা তো দিবি। হ্যাঁ সবটাতেই দেবো। এই নিচেও আমাদের স্নো আছে, চারিদিকে স্নো। হা হা হা। এই যে স্টিকারটা মা এনে দিয়েছে, সেটা আমি এখানে মাকে টাঙিয়ে দিতে বললাম, কারণ নিচটা তো পুরো ফুল হয়ে গেছে, তাই আর কোথাও জায়গা ছিল না। আমি বললাম এখানেই টাঙাও, ভালো লাগবে। এখনো গিফটসগুলো দেওয়া বাকি, সেটা এই যে এই জায়গাটায় আমরা দেবো গিফটসগুলো। বল এই জায়গাটা দিলেই বেশি ভালো লাগবে, গিফটস আছে। আর ও এইদিকে স্নোগুলো করছে, আমি তো করলামই, আর একটা ট্রিতে ও করছে। এটাই। আবার আমি ট্রিগুলোতে লাইট দেব, তো লাইটটা দেওয়া হলে দুটো ট্রিতে আমি ভালো করে আবার ফুল ভিউটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো ওয়েট করো অ্যান্ড ব্লগটা দেখতে থাকো। এই গিফটস গুলো দেবো, তার জন্য আমরা এই টুপিটা পরে নিয়েছি অলরেডি, যেহেতু সান্টা মানেই তো গিফটস, এগুলো তো রাখতেই হবে। তো এই সান্টাটা আমরা যেটা কিনেছিলাম আসার সময় বললাম, দেখালাম, তো এটাকে আমি আর রাখার জায়গা পেলাম না। এটা ক্রিসমাস ট্রিতে রাখতে পারছি না। হ্যাঁ, এই ক্রিসমাস ট্রি পড়ে যাবে, তাহলে এটা একটু ওয়েট আছে সান্টার। তো এই গিফটস গুলো আগে রেখে দিই এখানটায়। আচ্ছা হ্যাঁ, এই সান্টাটাকে রাখ, গিফটস গুলো ওদিকে রাখ, এটা বসা এখানটা। এইটা এর উপরে রাখো। সান্টার কাছে একটা দে, এর উপরে। আর এই ছোট সা গিফটটা আমি সান্টার কাছে রাখবো। তো এই তো ব্যাপার, আমাদের মোটামুটি সাজানো মানে ডেকোরেশন কমপ্লিট। এরপর লাইটিংটা হবে দুটো ট্রিতে, তারপরে আমি ফাইনাল ভিউটা নিয়ে আসছি। তাই তো কেমন লাগছে বল? দুজনে কিন্তু দারুণ সাজিয়ে, এইটা সাজিয়েছে ঐশী আর এইটা সাজিয়েছে সায়ন, দুজনেরটাই খুবই সুন্দর হয়েছে। আমিও একটা তো হেল্প করেছি স্নোফল করতে, আর পেছনের ব্যাকগ্রাউন্ডে আমরা কেউই পারতাম না, তো এটা মা হেল্প করেছে, সবাই মিলে হয়েছে। তো ফাইনাল ভিউটা নিয়ে আসছি, তো ওয়েট করো, ব্লগটা দেখতে থাকো। এই যে এই ট্রিটাতে এই সুন্দর গোল গোল বলের মতোই লাইটটা লাগিয়েছি,
আর এই ট্রিটার জন্য ছিল না ওই সেম টাইপের, ওই জন্য একটু আলাদা, বাট দুটো ট্রিতে দুটো লাইট লাগানো আমাদের কমপ্লিট। এরপরে ফাইনাল ভিউটা এক্ষুনি আসবে, তোমরা দেখে নাও। আমাদের ডেকোরেশন তো কমপ্লিট, তো এরপরে আমরা বেরোবো, তার জন্য তো রেডি হতে হবে। তো ঝটপট করে আমি রেডি হয়ে নেব, আর ঐশীও রেডি হয়ে নেবে, সবে রেডি হয়ে এবার বেরোবো। তো রেডি হয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের এই আউটফিটটার জন্য, মানে ক্রিসমাস স্পেশাল আউটফিটের জন্য এই রেড কালারের এই টপটা, যেটা আমি মিশো থেকে পারচেস করেছি, এটা পরবো। আর তার সাথে পেয়ার করছি একটা হোয়াইট কালারের জ্যাকেট। এই জ্যাকেটটা যেহেতু বাইরে তো ঠান্ডা থাকবেই, তাই এই জ্যাকেটটা তারাও ভালোভাবে দেখাচ্ছি। এই হোয়াইট কালারের জ্যাকেটটা যেহেতু বাইরে খুব ঠান্ডা আছে তার জন্য এটা, আর লাল ওই রেড কালারের টপটা, আর জুয়েলারি পরছি। এই ইয়ারিংসটা, এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, এটাও মিশো থেকে, লিঙ্ক চাইলে বলো। আর বক্সটা স্পেশালি ভীষণ সুন্দর, কিন্তু কানেরটাও চেরি চেরি একটা ব্যাপার আছে। এই চেনটা, এটাও মিশো থেকে, বেশ সুন্দর কম্বিনেশন। তো ফাইনাল আউটফিটটা আমি একবারে পুরোপুরি পরে সবকিছু রেডি হয়ে তোমাদের সাথে দেখাবো। তো এখন বাজবে ওই 7:30 পৌনে 8টা মতো, আমি একদম রেডি ক্রিসমাস আউটফিটে। তো আউটফিটটা তো তোমাদের দেখালামই, তো এরপরে বেরোবো। তার আগে কিছু ফটো তোলা বাকি আছে, যেগুলো আমার সিঙ্গেল শট এখনও নেওয়া হয়নি এত ভালো ব্যাকগ্রাউন্ডে, তো সেটাই নেব। আর খুব ভালো করে আমার আউটফিটটা আরও একবার দেখিয়ে দেব। তো আমার নিজেই খুব পছন্দ হয়েছে, তোমরা জানিও যে কেমন লাগছে। ক্যামেরায় ভালো করে আমার লুকটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে রেড কালারের টপ, সাথে হোয়াইট জ্যাকেট, আর এই ইয়াররিংসটা যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, যেটা আমি মিশো থেকে নিয়েছি। তো অবশ্যই বলো লিঙ্ক চাইলে, আর কেমন লাগছে সেটাও জানিও। তো এখন তো বেজে গেছে 7:30 পৌনে 8টা, এরপরে আমরা বেরোবো। তো বাইরে বেরিয়ে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি, ততক্ষণ তার আগে ঘরে যেগুলো ফটো তোলা বাকি আছে সেগুলো করে নিই। তো আমরা দুজন তো রেডি, চুলটা খুলে অতটা ঠিক ভালো লাগছিল না, এটা ভালো লাগছে না বেঁধে। তো দুজনে রেডি, তো দিদি হচ্ছে আর মাও হয়ে গেছে প্রায়। তো এরপরে বেরোবো। আর এই যে আমাদের দুজনকে কেমন লাগছে জানিও। তো আমাদের দুজনের তরফ থেকে তোমাদেরকে মেরি ক্রিসমাস। সকলে খুব ভালো কাটিও আজকের দিনটা। আর আশা করছি মানে এই ব্লগটা হয়তো ক্রিসমাসের পরই পোস্ট হবে, তাও বলে দিলাম। তো চলো বাইরে বেরিয়ে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি, তো দেখতে থাকো। এখন আমরা এসে গেছি বর্ধমানের কার্জন গেটের সামনে, আর এখানে লাইটসগুলো ভীষণ ভালো লাগছে, আর রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়, আর অন্য দিনের থেকে একদম আলাদা লাগছে দেখতে। রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়, আর চার্চে যাওয়ার জন্য আমাদের ওই পারে যেতে হতো। তো গাড়িগুলো এত পরিমাণ যাচ্ছিল যে আমরা সেটারই থামার জন্য ওয়েট করছি। এখানে সুন্দর লাইট দিয়েছে, আমরাও চলে এসেছি। আমাদের তো সানটা নেমে গেছে এখানে। আর এই ফেস্টিভ সিজনগুলোতে রাস্তাঘাটে এত লাইটস দেয় যে দেখলেই মনটা ভালো হয়ে যায়। পুরো চারিদিক লাইটস আর লোকজনে ভর্তি। আর এই ভিড় ভর্তি রাস্তার মাঝে দাঁড়িয়ে আমি দিদিকে বলছি যে আমার একটা সিঙ্গেল ক্লিপস নিয়ে নে, কারণ এরপরে আর সুযোগ হবে কিনা আমার তা জানা ছিল না। অ্যান্ড 25 ডিসেম্বরে যেটা মেইন জিনিস চার্চ, তো ফাইনালি আমরা সেটাই ঢুকে পড়ছি। আর ডেকোরেশনটা এত ভালো লাগছে, পুরো চার্চটা সাজানো গোছানো।
আর এখানে ফাঁকা পেয়ে আমি তো একটু সুন্দর করে পোজ দিচ্ছিলাম, কারণ এটা ম্যান্ডেটরি। তো এখানে তো মারাত্মক গান চলছে, ওই জন্য আমি কিছু বলতে পারছি না, বাধ্য হয়ে ভয়েস ওভারই দিতে হবে। জানি না এটাও তোমরা শুনতে পাবে কি না, এতটাই গান চলছে। কি গান চলছে ভগবানই জানে, আর প্রচুর ক্রাউড, তো শোনাই যাবে না কিছু, তার জন্য ভয়েস ওভারই দেবো। তো তাও আমি এটা বললাম, দেখা যাক কতটা কি শোনা যায়। চার্চ থেকে বেরিয়ে আমরা একটু সবাই মিলে বসেছিলাম আর কটা ফটোও তুলছিলাম। আর বাড়ির সবার সাথে একটা দিন যদি এরকম আনন্দ করা যায় বেশ লাগে। কিন্তু আমি কিন্তু এখানে ভয়েসে দিয়েছিলাম, বাট এত সাউন্ড, তো ভয়েস ওভারই দিতে হচ্ছে। আর এখানে তো অলরেডি ও নাচতে শুরু করে দিয়েছে। আমার পেছনেই চার্চ, মানে চার্চের সামনে আমি দাঁড়িয়ে আছি, চার্চের সামনে। তো এখন বাজে হচ্ছে 10:30, অনেকক্ষণই এসেছি প্রায়। এখানে প্রচুর ভিড়, ওই জন্য আমি ঠিক করে যে ভয়েসে বলবো সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আশা করছি ভয়েস ওভার দিতে পারবে। প্রচুর ক্রাউড আর এত সাউন্ড আসছে, আমি ঠিক করে বলতে পারছি না। আমি বললো তোমরা শুনতে পারবে কিনা সেটাই বুঝতে পারছি, তার জন্য ভয়েস ওভার দেবো। তো পুরো ব্লগটা দেখতে দেখো, এক্ষুনি আমরা বেরিয়ে যাচ্ছি। আর ব্লগটা অবশ্যই তোমাকে লাস্ট অবধি দেখতেই হবে। আর সাথে কিন্তু মাও আছে, মাকে তো আমি সব জায়গায় নিয়ে যাই, দিদিরাও আছে, ওইদিকে আছে। আর এই যে সবাই মিলেই এসছে। এরপরে আমরা চার্চ থেকে বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর রাস্তাঘাটের এই সুন্দর সুন্দর লাইটসগুলো দেখতে দেখতে আমরা সবাই বাড়ির পথে রওনা দিলাম। আর রাতও যেহেতু প্রায় অনেকটা হয়ে গেছিল, ঠান্ডাও কিন্তু বেশ লাগছিল। এখন বাজে হচ্ছে 10:30, আমরা জাস্ট বাড়ি ঢুকেছি। তো এরপরে ওই যে ফটোগুলো আগে তুলবো ভেবেছিলাম, তো সেগুলো আমার এখনও তোলা হয়নি। তখন খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে যেতে হয়েছিল, যেহেতু অলমোস্ট 8টা বেজে গেছিলো। তো সেই শ্যুটটা আমি রাত 11টা বাজে এখন কমপ্লিট করতে তো হবেই, ভালো ভালো ফটো তুলতে হবে, এত কষ্ট করে যখন সাজা হয়েছে। তো এটাই, তারপরে ডিনার করব আর কি। তো ভালো করে আমি ওই জায়গাটায় গিয়ে, মানে যেখানে আমি রুমটা ডেকোরেট করেছি, সেখানে গিয়ে আমি আরও ভালো ভালো ভিডিও ক্লিপস নেব তোমাদের জন্য। তো সাথে থাকো। কে নেবে এটা? জোর করে বসানো হয়েছে একটা সান্টা ক্লজের জামা পরে, কিছুতেই বসবে না। কি করে হয়? কে নেবে এটা? কে নেবে? কে নেবে এটা? এটা কে নেবে? এটা কে নেবে? কে নেয়? কে নেয়? কে নেয়? কে নেয়? বাড়িতে চলে এসছে। এখন আমরা দুজনে কেকটা কাটবো, দিয়ে খাবো। ঠিক আছে, মানে আগেও খেয়েছি, বাট ওটার ক্লিপিংস আর নিতে ভুলে গেছি আমরা। কেকটা এতটাই টেস্টি, এতটাই টেস্টি, এতটাই টেস্টি। তো সন্ধ্যেবেলা খেয়েছি, কারণ কি আমি অর্ডার করেছিলাম 2টো রাক্ষসীদির কাছ থেকে, তোমরা তো জানো। আর এই কেকটা আমি ঠিক করেছিলাম ওর সাথেই কাটবো। আগের ইয়ারও তোমরা যারা আমার ব্লগ দেখে থাকবে, তো ও এসেছিল, ওর সাথে আমি কেকটা কেটেছিলাম। তো এই ইয়ারও বাদ দেবো না, কোনো ইয়ারই বাদ দেবো না, তাই এটাই আমি ঠিক করেছি। এখন এই কেকটা কাটবো ওর সাথে। তো চলো। Merry Christmas! Merry Christmas! Thank you! আজকের এই ক্রিসমাস ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি। সারাদিন অনেক অনেক মজা করেছি, সবটা থাকতে এই ব্লগটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। যদিও এটা আমি ক্রিসমাসের পরই আপলোড করব, এডিট করতে তো টাইম লাগবে, তো পোস্ট করতেও
আর তাহলে নতুন ব্লগের জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের সাথে। ততদিনের জন্য সাথে থেকো। তার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো চলো, টাটা।